हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ফিলোজফি বিষয়টি আছে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এইচএস ফিলোজফি এমসিকিউ সাজেশন 2025। তোমাদের এই যে তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় ভাগের তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটি অধ্যায় বাকি ছিল। আজকের আমি তোমাদের নিয়ে আসছি তোমাদের দ্বিতীয় ভাগের যে তৃতীয় অধ্যায় আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। দেখতে পাচ্ছ এখানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই চ্যাপ্টারটি থেকে আমি এমসিকিউ আগে দিইনি, তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিইনি। এখন এই এমসিকিউগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি দিচ্ছি কয়েকটি মাত্র এমসিকিউ। তোমরা এই এমসিকিউ কয়েকটি দেখে নাও এবং এবার থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে আমি ছাড়তে চলেছি। আর একটা দুটো দিন পর থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো। এই লাস্ট মিনিট সাজেশনের যে প্রশ্ন উত্তরগুলো দেবো তোমরা একসঙ্গে তোমরা একত্রে ভিডিও পাবে, এমসিকিউ একত্রে পাবে, এসএকিউ একত্রে পাবে এবং ডিএকিউগুলো একত্রে পাবে। বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা জানো যে টেস্টের যে পরীক্ষাটা হয় বিভিন্ন স্কুলের বিভিন্ন রকমভাবে তারা প্রশ্ন করে, এক প্রশ্ন সব স্কুলে হয় না। হয়তো দেখা যাবে যে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তার থেকে দেখা যাবে যে কোনো স্কুলে হয়তো কিছু মিল হয়েছে, আবার অনেক স্কুলে হয়তো মিল হয়নি। কিন্তু আমার যে মূলত সাজেশনগুলো আমি আগাগোড়া দিয়ে যাচ্ছি এটি তোমাদের এইচএস 2025-25-এর জন্য একবারে ফাইনাল পরীক্ষার জন্য। যাই হোক তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক শেয়ার করো, লাইক এবং কমেন্ট করো। অবশ্য লাইক কমেন্ট করলে ভিডিও করার প্রবণতা বাড়ে, উৎসাহ জাগে। দেখো একের দাগের দেখো মিল এর যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, মিশ্র পদ্ধতি। অ্যান্সার হলো অন্বয় পদ্ধতি। মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি বা প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো অন্বয়, ব্যতিরেকী, সহপরিবর্তন, পরিশেষ পদ্ধতি। অ্যান্সার হবে অন্বয় পদ্ধতি। কারণ থেকে কার্য ও কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিটি সেটি হলো ব্যতিরেকী, পরিশেষ পদ্ধতি, সহপরিবর্তন, অন্বয় পদ্ধতি। অ্যান্সার হবে অন্বয় পদ্ধতি। 4 দাগের প্রশ্ন দেখো মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অন্বয় পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। অ্যান্সার হবে ব্যতিরেকী পদ্ধতি। 5 দাগের প্রশ্ন বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে অন্বয় পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, সহপরিবর্তন, পরিশেষ পদ্ধতি। অ্যান্সার হবে অন্বয় পদ্ধতি। বহু কারণবাদের উদ্ভব হয় এই অন্বয় পদ্ধতির দ্বারা। তারপরে 6 দাগের প্রশ্ন দেখো যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন আইএম, কপি, কারভেত, রিড, স্টুয়ার্ট, মিল, কোয়াইন। অ্যান্সার হবে স্টুয়ার্ট মিল। 7 দাগের প্রশ্ন নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করব। পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, ABRS সব ক্যাপিটাল লেটারের বড় হাতের রয়েছে, এখানে অনুবর্তী ঘটনা সব ছোট হাতের আছে এবং এখানে যেটি আছে এখানে সেটি আছে, একেবারে অনুরূপ আছে। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে এ হলো এ এর কারণ, অর্থাৎ ক্যাপিটাল লেটারের এ হলো স্মল লেটার এ এর কারণ। এটি কোন পদ্ধতি? যুগ্ম পদ্ধতি, ব্যতিরেকী, অন্বয়, সহপরিবর্তন। অ্যান্সার হবে অন্বয় পদ্ধতি। তোমাদের এই যে অ্যালফাবেটগুলো অন্যরকমভাবেও দিতে পারে, ATUV, ABRS এবং অন্য কিছু দিতে পারে। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো, এখানে দেখো ABCDEFGH, ABCDFGH, এখানে দেখো ABCDEFGH, ABCD, এখানে দেখো ই আর নেই, এখানে ইটা এখান থেকে চলে গেছে, FGH, ABCD, FGH। তাহলে উপরেরটা পুরোপুরি এখানে ই রয়েছে, দুটোর মধ্যে ই দেওয়া আছে কিন্তু এখানে দেখো ইটা আউট হয়ে গেছে। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় ই হলো ই এর কারণ তাহলে এটা কোন পদ্ধতি হলো? এটা হলো ব্যতিরেকী পদ্ধতি। এটি হলো ব্যতিরেকী পদ্ধতি, মানে ব্যতিক্রম হয়ে গেল, এখান থেকে ইটা ব্যতিক্রম হয়ে গেল। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন মিলের পরীক্ষণ পদ্ধতির সংখ্যা হলো 2, 5, 4, 3। পরীক্ষণ পদ্ধতির সংখ্যা হলো 5। সহকার্যকে কারণ মনে করার দোষ ঘটে যে পদ্ধতির ক্ষেত্রে? অন্বয় পদ্ধতির ক্ষেত্রে। অন্বয়, ব্যতিরেকী, সহপরিবর্তন, অন্বয়, ব্যতিরেকী। অ্যান্সার হবে অন্বয় পদ্ধতির ক্ষেত্রে। মিলের আরোহ পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি হলো
অন্যয় ব্যতিরেকী সহপরিবর্তন, অ্যান্সার হবে অন্যয় ব্যতিরেকী উভয়ই, অন্যয় ব্যতিরেকী উভয়ই। আরোহ পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি হলো অন্যয় ব্যতিরেকী এই দুটি। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হলো সহপরিবর্তন পদ্ধতি। আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও, তোমাদের এক্ষুনি শেষ হয়ে যাবে, আর কয়েকটি মাত্র প্রশ্ন আছে। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো সহপরিবর্তন অন্যয় ব্যতিরেকী, অ্যান্সার হবে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। তারপরে দেখো, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এক্ষেত্রে মিলের ড্যাশ পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে, অন্যয় ব্যতিরেকী সহপরিবর্তন, অ্যান্সার হবে অন্যয় পদ্ধতি। 15 দাগের প্রশ্ন, মিলের মতে অপসারণ সূত্র হলো 3টি, 4টি, 5টি, 6টি, অ্যান্সার হবে 3টি, অপসারণ সূত্র হলো 3টি। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন, অন্যয় পদ্ধতি মূলত কিরূপ পদ্ধতি? পরীক্ষণমূলক, অবরোহমূলক, পর্যবেক্ষণমূলক, গণনামূলক, অ্যান্সার হবে পর্যবেক্ষণমূলক, অর্থাৎ অপশান সি। 17 দাগের প্রশ্ন, মিল কোন পদ্ধতিকে প্রমাণ পদ্ধতিগুলির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি বলে মনে করেন? অ্যান্সার হবে ব্যতিরেকী পদ্ধতি। এবং 18 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, এটা আমি অপশান দুটো লিখিনি, দেখতে পাচ্ছ, ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন দোষ হয়? কাকতালীয় দোষ ঘটে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং তোমরা লিঙ্ক শেয়ার করো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।